মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়ায় একটি বড় আপডেট এসেছে। দেশটির বিদেশি কর্মী নিযোগ প্ল্যাটফর্ম FWCMS ফুলখমস এর অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে শ্রমবাজার চালুর বিষয়টি সামনে চলে এসেছে। এ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি এবং করণীয় বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হল। ১. প্রকাশিত তালিকার প্রেক্ষাপট। FWCMS ফুলখমস পোর্টাল। মালয়েশিয়ার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে এই 25টি এজেন্সির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শুরু ও কর্মপন্থা। তালিকা প্রকাশ করা হলেও ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে কর্মী যাওয়া শুরু হবে, রিক্রুটমেন্টের পূর্ণাঙ্গ SOP স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা কর্মপদ্ধতি কি হবে এবং মেডিকেল বা অন্যান্য প্রক্রিয়া কোন নিয়মে পরিচালিত হবে, সে বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনও বিস্তারিত নির্দেশনা বা দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ২. তালিকায় থাকা এজেন্সিগুলোর বিষয়ে বিতর্ক ও আলোচনা। অতীতে সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর কারণে সিন্ডিকেট ও অতিরিক্ত খরচ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। নতুন করে আবারও 25টি এজেন্সির তালিকা প্রকাশ করায় বিভিন্ন রিক্রুটিং সংগঠন যেমন বায়রা এবং সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা তৈরি হয়েছে। এই তালিকাভুক্ত এজেন্সির বাইরে অন্য এজেন্সিগুলো যুক্ত হবে কি না বা পুরো প্রক্রিয়াটি কিভাবে স্বচ্ছ রাখা হবে তা নিয়ে সংশ্লিষ্টরা নজর রাখছেন। ৩. সাধারণ কর্মী ও প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা। তাড়াহুড়ো করে লেনদেন নয়। তালিকা প্রকাশের খবর শুনেই কোনো দালাল বা চক্রের প্ররোচনায় পড়ে অগ্রিম টাকা, পাসপোর্ট বা কোনো ধরনের কাগজ জমা দেবেন না। সরকারি নির্দেশনার অপেক্ষা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা BMET থেকে যখন অফিসিয়াল নোটিশ বা কর্মী যাওয়ার সুনির্দিষ্ট প্রক্রিয়া জানানো হবে, কেবল তখনই পরবর্তী পদক্ষেপ নেওয়া নিরাপদ হবে। এ বিষয়ে আপনার কি কোনো নির্দিষ্ট এজেন্সির কার্যক্রম বা অন্যান্য তথ্য সম্পর্কে আরও কিছু জানার আছে?